হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিজ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কী করি। তো সকাল সকাল মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাসার থেকে। সকাল বললে ভুল হবে, দুপুরে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে বাসার থেকে বের হয়ে গেলাম। তো মেয়ে বেশ কয়েকদিন ধরেই কান্নাকাটি করছে, চিড়িয়াখানায় যাবে। তো ওর কান্নাকাটি আমার আর ভালো লাগছিল না, তা বৃষ্টির মধ্যেই বের হয়ে গেলাম। তো চলো, যেই কথা সেই কাজ, চিড়িয়াখানায় যাই। তো মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছি। তো গরিবের আর কি যে অবস্থা, রিক্সা নিয়ে নিছি। তো এখন রিক্সা নিয়ে বাস স্টপে যাব, ওখান থেকে বাস ধরে সোজা চিড়িয়াখানায় নেমে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। তো দেখতেই পারতেছেন আমাদের সাথে কে কে আসছে। এই যে আফরিনও সাজাগাজু করে বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ও একটু সুন্দর পার্টি ফ্রক পরেছে, মাথায় হেয়ার ব্যান্ড পরেছে, আর ওর ফেভারিট পিঙ্ক কালার ঘড়িটা পরেছে। তো আপনাদের সাথে কথা বলার সময় আমার মুখের মধ্যে কোথা থেকে যেন একটা সুতো চলে আসছিল, তো সেটাই আমি ফেলছিলাম। তো এখন বাসে উঠে গেছি, তো চিড়িয়াখানায় চলে আসছি টিকিট কেটে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন বানর। বানর কিন্তু আমার মেয়ের বেশ পছন্দ। আমার মেয়ে মাঙ্কি করছিল তখন বানরকে দেখে, তো খুবই এক্সাইটেড। তো আমরা যাওয়ার সময় কিন্তু অনেক বৃষ্টি ছিল, কিন্তু আমরা যেই নামলাম বাস থেকে আর কি চিড়িয়াখানা গেটের সামনে, তখনই দেখলাম ইনশাল্লাহ বৃষ্টি নেই। তো মোটামুটি অনেকক্ষণই আমরা ঘোরাঘুরি করছি। তো কী করলাম তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো চিড়িয়াখানা ব্লগটা বেশ বড় হয়, আজকে আপনাদেরকে আমি পার্ট 1 শেয়ার করছি। তো এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। সো আমার মেয়ে এগুলোকে দেখতে খুবই ইন্টারেস্ট পায়, ওর খুবই ভালো লাগে। তো এই নিয়ে ওর মনে পঞ্চমবারের মতো চিড়িয়াখানায় আসছে। তো যাই হোক, ও আসতে চায় তাই ওকে নিয়ে আসলাম আর কি। তো এই যে আমরা আমি কিছু শুটিং করে নিলাম। এই যে হাঁটাহাঁটি করছি, মানুষজন আসছে যেহেতু ফ্রাইডে ছিল, ভালো মানুষজন ছিল। তো আফরিন চিপস খাচ্ছিল আর আমি হাঁটাহাঁটি করছিলাম, দেখতে পাচ্ছেন। তো আফরিনও চলে আসছে এখানে আমার পেছন পেছন। এই যে দেখুন, অলরেডি ভেতরে পানি, তার মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনারা বুঝতে পারছেন। আর আফরিনের ফেভারিট জুতা পরে এসেছে, যে জুতাতে লাইট জ্বলে। ও এই জুতাটাকে খুবই পছন্দ করে। তো এইখানে আমি আরও কিছু শুটিং শর্টস ক্লিপ নিচ্ছিলাম। তো আমার ক্যামেরার পেছনে যে ছিল, বুঝতেই পারছেন কে ছিল, গেস করুন কে ছিল আমার ক্যামেরার পেছনে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। তো আমি ছোট্ট করে একটা ঘুরানি দিয়ে দিলাম, মানে খালি ঘুরলাম আর ঘুরলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন কি করি। তো এই যে আমি সিঁড়ি দিয়ে এখন নেমে যাব। এখানে ওরা ছোট্ট একটু সিঁড়ি সিস্টেম করেছে। তো নেমে আমি এখন নির্দেশনা অনুযায়ী যেসব প্রাণী দেখব সেই দিকে যাব। তো ওরা সুন্দর করে চারোদিকে দিক নির্দেশনা দিয়ে দিছে। তো বাঘ যেখানে সেদিকেই গেলাম। আমার মেয়ে বাঘ দেখতে চাচ্ছিল। তো দেখুন বাঘ কি সুন্দর হাঁটাহাঁটি করছে, বাঘ ঘোরাঘুরি করতেছে পুরো চিড়িয়াখানায়। তো বাঘ সজাগ ছিল। এর আগের বার যখন আমরা গিয়েছিলাম তখন সকল 2টা বাঘের খাঁচাই বাঘগুলো ঘুমাচ্ছিল। তো আমার মেয়ে তো বাঘ দেখে খুবই এক্সাইটেড। আমার মেয়ে চিল্লাচ্ছিল এক প্রকার। তো নয়েসের কারণে সেই ভয়েসটা দিতে পারলাম না। তো বাঘটা কিন্তু সামনাসামনি বেশ বড় ছিল। এই যে এটা হলো একটি ইমু পাখি। এই যে, তো আমার পাখিটাকে দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল। তো আমি ছোট করে একটু ক্লিপ নিয়ে নিলাম আফরিনকে সাথে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন। তো এরকম অনেক প্রাণী আছে যার নামও আমি জানি না, যেহেতু বাহিরের দেশের অনেক প্রাণী ওরা নিয়ে আসছে। তো পাখিগুলো সামনাসামনি কিন্তু ভালো বড়, মানে বেশ বড়। তো ক্যামেরাতে কেমন লাগছে তা আমি বলতে পারবো না, সামনাসামনি কিন্তু অনেক বড় ছিল। আর খুব অদ্ভুত দেখতে পাখিগুলো, মানে আপনার ভয় লাগবে, কোনো মায়া নেই প্রাণীটার মধ্যে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। তো ওই দিন মাঝ রাস্তায় বৃষ্টি ছেড়ে দিয়েছিল, পরে চিড়িয়াখানা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা যে প্রাণীটি দেখছি তা সকলেই সুপরিচিত প্রাণী, যা আমাদের বাংলাদেশেই আশেপাশে ঘুরে বেড়ায়। তো সবাই বলুন এই প্রাণীটির নাম কি, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো খুবই সুন্দর প্রাণী। তো এখন আপনাদেরকে আমার মেয়ে একটু কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন কত সুন্দর ইয়া, আপনার সবাই চিড়িয়াখানায় আসবে সবাই। তুমি
আপনারাও চিড়িয়াখানায় আসবেন সবাই। আসসালামু আলাইকুম। তো তুমি কি সেদিন অনেক মজা করেছিলে চিড়িয়াখানায়? হ্যাঁ, খুব মজা করছে, সাথে রাইডেও। তো এখন তুমি আর তোমার মাম্মি কোথায় যাচ্ছি আমরা? রাইডে যাচ্ছি আমরা একটুখানি শিশু পার্ক আছে, সেই শিশু পার্কে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ঘোড়ার রাইডে। হ্যাঁ, তো আফরিন এখন ঘোড়ার রাইডে উঠবে। তো আমি আর আমার মেয়ে দুজনেই হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘোড়ার রাইডে ওঠার জন্য। তো আফরিন, তোমার ঘোড়ার রাইডে উঠে কেমন লেগেছিল? ভালো লেগেছে, খুব ভালো। তো এই যে আফরিন আর আমি দুজনেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আফরিনের পার্টি ফ্রকটা কি আফরিনের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি পছন্দ কিন্তু হয়েছে আফরিনের শুজগুলো, দেখুন কি সুন্দর লাইট জ্বলছে। হ্যাঁ, আমার জুসগুলো আম্মু বানাইছে। আম্মু কিনে দিয়েছে বলো? আম্মু কিনে দিয়েছে। হ্যাঁ, ওর আম্মুকে। দেখুন আমরা কোথায় চলে আসছি হাঁটতে হাঁটতে? রাইডে। তুমি কিসের রাইডে উঠছো? ঘোড়ার রাইডে। তোমার কি মজা লেগেছিল? হ্যাঁ, তোমার ঘোড়াটা তো খুব সুন্দর। অনেক ভালো লেগেছে রাইডটা। অনেক খুব ঘুরে আর রাইডে খুব মজা লাগে। হ্যাঁ, এই যে আফরিন এখন ঘুরছে, দেখুন। আফরিনের ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর, আফরিনের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। হ্যাঁ, ড্রেসের সাথে ম্যাচিং হবে না তো কি আম্মু? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আফরিন ঘোড়াতে উঠে গিয়েছে, কি সুন্দর। সব তো ম্যাচিংই হতে পারে, তাও ভালো। তারপর সবাই দেখুন রাইডে অনেক ঘুরতেছে। এবার আপনারও উঠবেন রাইডের মধ্যে, চিড়িয়াখানায় যাবেন, জিবরা দেখবেন, তারপরে হলো জিরাফ দেখবেন, বাঘ দেখবেন, সব দেখবেন। আপনারা দেখবেন, সবাই দেখলে ভালো লাগবে, কিন্তু চিড়িয়াখানা কখনো ভালো লাগতে পারবে। তো এখন আফরিন কোথায় যাচ্ছে? তোমার সাথে কে? আমার আম্মু। এখন তোমরা কোথায় যাচ্ছ, তুমি আর তোমার আম্মু? ট্রেনের রাইডে। এখন আফরিন আর আমি ট্রেনের রাইডে যাচ্ছি। কিন্তু আমি একা থাকবো, আম্মু থাকবেন না। আফরিন একাই উঠেছিল, আমি উঠিনি, কারণ আমার ইদানিং রাইডেগুলো ভালো লাগে না। তো আফরিনের শখ, তো আফরিনকে টিকিট কেটে বসিয়ে দিচ্ছি। আম্মুটা একা ছিলাম, কেউ ছিল না। আফরিন একাই সিট পেয়েছিল, তো আফরিন বসে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটি পেয়েছিলাম। তারপর দেখুন এত টাইম লাগে মানুষের, এত টাইম লাগে মানুষ। মানে আফরিনও বিরক্ত হয়ে গেছে, বলতেছে এত টাইম লাগে মানুষের, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল আফরিন। এই যে এখনও ওয়েট করছে। তাও সবাই দাঁড়ায় আছে, এখন ডিস্টার্ব লাগতেছে। আফরিনও ডিস্টার্ব লাগতেছে। কিন্তু আমি রাইডে এখনো উঠে পড়ছি। হ্যাঁ, এই যে আফরিন রাইডে উঠে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো এখন ট্রেনও এখন আমি দূরে গেছি। আফরিন দূরে চলে গেছে। এই যে এখন চলে যাচ্ছে আফরিনের ট্রেন, দেখতে পাচ্ছেন সুন্দর করে। আমি নিজেও জানতেছি তুমি কইছিলা, আমি হাই দিলাম, তুমি কইছিলা। হ্যাঁ, আমার মেয়ে বলতেছে যে তোমাকে আমি হাই দিছিলাম, বাট আমি তোমাকে দেখতে পাই না, এটাই বলছিল। তো এই যে ট্রেন এখন ঘুরবে। ট্রেনের রেল লাইনটা বেশ বড় ছিল, বাট ট্রেন খুবই আস্তে আস্তে চলছিল। হ্যাঁ, খুব আস্তে আস্তে চলছিল, আমার মজা লাগতেছে। তোমার মজা লাগছিল? হ্যাঁ হ্যাঁ। তো তুমি কি কোচিংয়ে ভর্তি হয়েছো, এটা কি তুমি সবাইকে শেয়ার করেছিলে? না। ও, তো তোমার কোচিংয়ে বেস্ট ফ্রেন্ডের নাম কি? সোহা। সোহা? হ্যাঁ। ও, আরেকটা বেস্ট ফ্রেন্ডের নাম কি? মিসের মেয়ে নাম কি? সাইফানুর। ও, সাইফানুর। ওই যে আফরিন চলে এসেছে, দেখতে পাচ্ছেন আফরিনের ট্রেনও চলে আসছে। স্কুলে উঠতে এসেছি, তারপর ট্রেনের মতো আমি আইসা বসে। এই যে আফরিনও ট্রেনের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। সবাই ছিল কিন্তু আমি একা ছিলাম, কেউ ছিল না আমার কাছে।
সবাই ছিল কিন্তু আফরিন একা ছিল, আফরিনের সাথে কেউ ছিল না, কিন্তু আফরিন একা একা অনেক এনজয় করছিল, তাই না? হ্যাঁ আম্মু, আব্বু তো এইখানে ছিল, কিন্তু আব্বু আম্মু আমি তো এইখানে। তো আমরা এখন একটি জাদুঘরের ভেতরে ঢুকে গিয়েছি। এখানে হলো কিছু প্রাণীর কঙ্কাল, নিদর্শন, মাছ, অনেক কিছু ছিল, ফিশ ছিল, সব কিছু ছিল, কচ্ছপ। কচ্ছপ ছিল, অনেক বড় বড় কচ্ছপ ছিল। আর এগুলো যেসব প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সত্যিকারের জীবন্ত প্রাণীর কঙ্কাল। এই যে কুমিরটাও কিন্তু জীবন্ত প্রাণীর কঙ্কাল। এগুলোকে মোটা মোটা গ্লাস দিয়ে মেডিসিন দিয়ে রাখা হয়েছে। এগুলা কিন্তু একটাও ভার্চুয়াল না, সব বাস্তব জিনিস। এগুলোকে কঙ্কাল করা হয়েছে, বানরটার কঙ্কাল, অনেক সুন্দর সুন্দর কঙ্কাল দেখছিলাম, তো ভালোই লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু ভিডিও করতেছে, সবাই দেখুন এই কুমিরটা কখনো ভালো না, সবাইকে খায় ফেলে। হ্যাঁ, আমার মেয়ে বলছিল কুমির অনেক ভয়ঙ্কর। তো এখন আমরা ফিশ সেক্টরে চলে আসছি। এখানে অনেক মাছ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ, ছোট ছোট ফিশ, সাথে কচ্ছপও আছে। হ্যাঁ, সাথে অনেক বড় একটা কচ্ছপও ছিল, তো দেখতে পাচ্ছেন। তারপর কচ্ছপ রেস করতেছিল। হ্যাঁ, তো কচ্ছপ রেস করতেছিল। এই যে এখানে হোয়াইট হোয়াইট কতগুলো ফিশ, এগুলো সবই সামুদ্রিক মাছ। হ্যাঁ, সব সামুদ্রিক মাছ, সব আমি দেখি এটা কি মাছ আমি নিজেও জানি না। হ্যাঁ, আমরা অনেকগুলো মাছেরই নাম জানি না, সব অপরিচিত মাছ, একটাও সুপরিচিত না। তো এই যে এখানে আরেকটু সুন্দর সুন্দর ফিশ, এই ফিশগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। হ্যাঁ, খুব সুন্দর ছিল, একটা কালো একটা রেলো কালার। তো খুবই ভালো লাগছিল। তো এই যে অনেকেই দেখছিল, অনেকেই টিকিট কেটে, এটার জন্য কিন্তু আপনাদের আবার আলাদা পে করে টিকিট দিয়ে ঢুকতে হবে, এটার জন্য আলাদা টিকিট আর কি। আমি